জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে। এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, দেশ ও দেশের বাহির থেকে যেই ভিডিওটি ওপেন করছেন সবাইকে স্বাগতম। আমরা ছোটোবেলায় দেশ গ্রামে কুস্তি করতাম। কুস্তি করে যখন নিচে পড়তাম, ঠিক আছে, তখন তোরে দেখিয়ে দিমু আর একদিন, বুঝছেন, ঠকে গেল। আমরা এরকম করতাম শিশুকালে। তা আমাদের প্রধানমন্ত্রীও পলাইয়া এখন শোনেন কি বলে। জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে। এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাই কমিশনে এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন, সেটাও বড় প্রশ্ন। আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, না আমার প্রবাসী বাঙালিদের আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো তারিখ যেহেতু দূরের কথা, ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম মুছতে। ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে। তারা কি পেয়েছে নাম মুছতে? পারে নাই। তা বলতে পারি না, ভয় লাগে, বুঝছেন ভাই। তা শেখ হাসিনা হারিয়া পলাইয়া যুক্তরাষ্ট্রে যাইয়া এখন ঠেট দেয়। কি ঠেট দেয় কথাগুলো একটু আপনারা শোনেন। জানেন না 52 সালের ভাষা আন্দোলনের সময় ছাত্ররা কিভাবে বাংলা ভাষা মাত্র 4 জন শহীদের বিনিময় নিয়ে আসছে, আর সে 400-500 মানুষ মারার পরও সে বলতাছে সে এই দেশে দেখা নিব। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওটা দেখি। পারে নাই। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আর জাতির পিতা তার 7 মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই দাবায় রাখতে। তা আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা আমি কিছু মনে করি না, কিন্তু তিনি আমাদের জাতির পিতা, যে আইন আছে সেখানে হাত দেবে এত সাহস কোত্থেকে পেল? তারিখ যে ভুলে যাচ্ছে, যে তার মা দুর্নীতি করে জেলে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, যে বাংলাদেশের প্রত্যেকটা নির্যাতিত মানুষ শেখ হাসিনার রূপটা দেখতে পারে। এই বলে ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।